আজকে আমরা হচ্ছে ফ্লেয়ার ডিজাইনটা দেখব। ফ্লেয়ার ডিজাইন বলতে ফটোশপে আমরা ফ্লেয়ার ডিজাইন দেখে আসছি, ওখানে কিভাবে ডকুমেন্ট সেট আপ করতে হয়, ডিজাইন করতে হয়, একটা ডেমো ডিজাইন করে আসছিলাম। আজকে আমরা শুধু যে কাজটা করব, যে ইলাস্ট্রেটরে আপনি ডকুমেন্ট কিভাবে সেট করবেন সেই জিনিসটা দেখব। ডকুমেন্ট সেট আপ করার পর ডিজাইন তো হচ্ছে আপনি করবেন, এক একজনের ডিজাইন এক এক রকম, যে আপনার ডিজাইনের সাথে আমার ডিজাইন কখনোই ম্যাচ করবে না। আর যদি আপনি ফ্লেয়ার ডিজাইনটা সেট আপ করতে পারেন, তাহলে ফ্লেয়ার, পোস্টার, লিফলেট, লেটার হেড, নোটপ্যাড, বুক কভার, যেটাই বলি না কেন, সব কিছুরই ডকুমেন্ট সেট আপ করতে পারবেন। এটা দেখব। আর ইনভেলপ ডিজাইন কি কেমন হয়, সেটা ডকুমেন্ট কিভাবে সেট আপ করতে হবে তা দেখব। তো আমরা সেট আপ দুইভাবে দেখব। একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ইলাস্ট্রেটরে, বিজনেস কার্ডে যেমন দুইভাবে দেখেছিলাম। একটা গত ক্লাসে আমরা বিজনেস কার্ড ডিজাইন করার সময় দুইভাবে সেট আপ দেখেছিলাম। একটা হচ্ছে ডকুমেন্ট ক্রিয়েট করার সময় কি করেছি, ব্লেড নিয়ে নিয়ে, আর হচ্ছে যতগুলো পেজ হবে ততগুলো আর্টবোর্ড নিয়েছিলাম। আর আরেকটা ডকুমেন্ট দেখেছি যে আমার মতো করে আমি একটা ডকুমেন্টের মধ্যে সবগুলো কাজ করব, তাই জাস্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিজের মতো করে কাজ করছিলাম। অ্যাট ফার্স্ট ডকুমেন্ট সেট আপ করার সময় কিভাবে কাজ করব সেটা দেখে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত ছিল? A4 সাইজ ম্যাম। ওকে, A4 সাইজ হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার, আর স্ট্যান্ডার্ড সাইজ ছিল হচ্ছে 8.5 হচ্ছে ওয়াইড, আর হাইট কত? 11। 11.9। হ্যাঁ, 8.5 ছিল ওয়াইড, আর 11 ছিল কত হাইট ছিল। এটা নেওয়ার পর আর্টবোর্ডটা একটাই হবে যদি আপনি এক সাইড ডিজাইন করেন। যদি শুধু এক পার্ট ডিজাইন হয় তাহলে আর্টবোর্ড একটা, বাট এখানে সাপোজ আপনার বোথ সাইড ডিজাইন হবে, এ পিঠ ও পিঠ, তাহলে এখানে কয়টা আসবে আর্টবোর্ড? দুইটা। আমি একটাই নিলাম, ব্লিড দিয়ে দিলাম 0.125, অটোমেটিক্যালি সব জায়গায় চলে আসবে, ক্রিয়েট। এ হচ্ছে আমার ফ্লেয়ারের একটা খাতা নিলাম। এরপর আমার কাজ কি, পেজ নিতে হবে। শেপে চলে যাই, পেজটা নিয়ে আসি, তারপরে এই শেপটাকে বা এই পেজটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, ভিতরের সেফটি এরিয়া দিতে হবে। সেফটি এরিয়া কত দেব? -0.125। এখানেও কি 125 দেব? ফ্লেয়ারে কি 0.25। রাইট, কারণ বিজনেস কার্ডটা অনেক ছোট আর ফ্লেয়ারটা কি মোটামুটি বড়। দেখেন, এটা হচ্ছে আমার ফ্লেয়ারের পেজ, আর আমি বিজনেস কার্ড নিই একটা 3.5, আর হচ্ছে 2। কার্ডের কালারটা চেঞ্জ করে দেন। এই কার্ডটাকে আপনি এখানে রাখেন, কতগুলো কার্ড আপনি এখানে সাজাতে পারবেন? মোটামুটি 10টা কার্ড বসাতে পারছেন। তো বিজনেস কার্ডের যেই সেফটি এরিয়া দিয়েছি সেইটা যদি আমি এখন ফ্লেয়ারেও অ্যাড করি তা কিন্তু হবে না। ফ্লেয়ারের জন্য ফ্লেয়ার, লেটার হেড, পোস্টার, লিফলেট, বুক কভার, নোটপ্যাড, যে কোনো ডিজাইনই আপনি করেন না কেন, সর্বনিম্ন 0.25, সর্বনিম্ন কত? 0.25, আর সর্বোচ্চর মধ্যে হচ্ছে 0.5। 0.25 থেকে 0.5 হচ্ছে স্ট্যান্ডার্ড, এর থেকে বেশি হতে পারে, বাট 0.25 এর নিচে হবে না। চলে যাব অবজেক্ট,
অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ -0.25। কেন মাইনাস হবে? কারণ এটা ভিতরের দিকে আসবে। এটা হচ্ছে সর্বনিম্ন, এর থেকে আপনি কি করতে পারেন, বাড়াতে পারেন। 0.5 হচ্ছে স্ট্যান্ডার্ড, সর্বোচ্চ স্ট্যান্ডার্ড, বাট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আবার সেটা কি করতে পারেন, আপনি বেশিও দিতে পারেন। সাপোজ আপনি একটা কনসার্টের পোস্টার ডিজাইন করছেন বা একটা বুক কভার ডিজাইন করছেন, বুক কভারে শুধু একটা হেডলাইন থাকবে আর কিচ্ছু নাই, তাহলে তো সেফটি এর একটু বেশিই হবে, মানে ভিতরের দিকেই হবে। আমি 0.25 দিয়ে ওকে দিলাম। এরপরের কাজ কি? এটা তো শেপে আসছে, পরের কাজটা কি? একে গ্রিড লাইনে ক্রিয়েট করতে হবে, মানে Ctrl+5, তাহলে এটা কি হয়ে যাবে, গ্রিড লাইন হয়ে যাবে। এই সেটআপটা বুঝতে পেরেছেন? এখানে কারো কোনো কোশ্চেন? জি ম্যাম। ওকে, এখন আমি চলে যাই যে ফ্লেয়ার ডিজাইন বা পোস্টার, যেটা হচ্ছে FLYER ফ্লেয়ার পোস্টার ডিজাইন। তো আপনি এই ডিজাইনটা করবেন, আপনার ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। দেখেন সে ব্লিড সহকারে দিয়ে দিছে। ডকুমেন্ট সেটআপ করে আপনি এখন এই ডিজাইনটা কি করলেন, এখানে কাজ করলেন। এটা হচ্ছে 1 পেজের। যদি ফ্লেয়ারটা এমন হতো, এই যে এটা হতো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, মানে পেজের এই পাশেও প্রিন্ট হবে ওই পাশেও প্রিন্ট হবে, তাহলে দুইটার জন্য এখন আপনি কি করবেন, ওই যে ডকুমেন্ট নেওয়ার সময় আর্টবোর্ড দুইটা নিতে হতো, দুইটা আর্টবোর্ড নিলে ব্লিড সহকারে চলে আসতো, বাট আমি ভুলবশত আর্টবোর্ডটা নিতে ভুলে গিয়েছি, তাহলে একে কপি করেন, অল্টার ধরে নিয়ে যান, যে আরেকটা পেজ হবে। এখানে প্রবলেমটা কি হয়েছে? সব ঠিক আছে, জাস্ট একটা প্রবলেম কি, মঞ্জুর ব্লিড রাইট, চারপাশে ব্লিড নাই। তাহলে আমার কি হলো, যে ডকুমেন্টটা আমার সেটআপ করার সময় এই কাজটা করতে হবে, যে কারণে আমি কি করি, ম্যানুয়ালি কাজ করি। ম্যানুয়ালি কিভাবে করি? ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট, এটা তো ফ্লেয়ারের জন্য বললো যে তার বিজনেস কার্ড বানাতে হবে, ব্র্যান্ডিং এর যা যা ডিজাইন হয়, যে তার জন্য বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশিওর, এনভেলপ সবকিছু ডিজাইন করতে হবে। আমি এই একটা পেজের মধ্যে বা একটা ডকুমেন্টের মধ্যে সবকিছু ডিজাইন করি, আলাদা আলাদা ডকুমেন্ট নিই না। তখন আমি কি করি, Ctrl+N, ধরেন 7/5 না, নর্মাল 0 ক্রিয়েট, এরকম একটা ডকুমেন্ট নিয়ে নেই। এখানে আর আমি কাজ করি না, আমি কোথায় চলে যাই, বাইরে চলে যাই, এখানে চলে আসি, একটা শেপ নিয়ে নিব। আমার ফ্লেয়ারের সাইজ কত, 8.5 আর হচ্ছে 11, পেজটা নিয়ে নেব, এটা হচ্ছে আমার ফ্লেয়ার। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ 0.125, প্রিভিউ অন অফ করে দেখেন। ওকে, একটা অন্য কালার দিয়ে দেব, সাপোজ এই কালারটা, এটা হচ্ছে আমার ব্লিড। শেপটাকে সিলেক্ট, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ -0.25, ওকে, Ctrl+5। তো এটা যদি ফ্রন্ট পার্ট হয়, আমি এটাকে জাস্ট কপি করে কি করব, অল্টার ধরে নিয়ে যাব, এটা হচ্ছে ব্যাক পার্ট। আপনি চাইলে এই যে ব্লিড আছে, ব্লিডটাকেও কি করতে পারেন, এই গাইডে কনভার্ট করতে পারেন, জাস্ট Ctrl+5, তখন এটা গাইডলাইন হয়ে যাবে। বাট আমি গাইডলাইন বানাতে চাচ্ছি না। ফ্লেয়ার পেয়ে গেলাম, এখন কি ডিজাইন করতে পারবো না? ডকুমেন্ট সেটআপ করতে পারলে আপনি কি ডিজাইন করতে পারবেন নাকি পারবেন না? জি ম্যাম, পারবো। এইবার আপনাকে বলা হলো
হ্যাঁ বলেন। ম্যাম এটা সেভ করব কিভাবে যখন ডকুমেন্ট না নিয়ে আর কি ম্যানুয়ালি কাজ করব? ফাইল, ফাইল থেকে সেভ এস, ইলাস্ট্রেটর এই যে এআই সেভ করেন। ওকে, জেপিজি যদি করতে যাই সেভ, আচ্ছা। আপনি যখন জেপিজি সেভ করবেন, এইটার জেপিজি যেটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আপনি তো আসলে জেপিজি সেভ করার আগে মকআপ করবেন। মকআপ তো আমি জাস্ট সিলেক্ট করে ফটোশপে নিয়ে যাব কপি করে, অথবা জেপিজি করে আপনি সেভ করছেন। এর জন্য আপনি যেটা করবেন, আর্টবোর্ড কোথায়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রপার্টিসে চলে যান। এই যে আর্টবোর্ড, আপনার এটা একটা আর্টবোর্ড দরকার, আপনি জাস্ট এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নেন। টোটাল আর্টবোর্ডটা চলে আসছে, এই যে একটা আর্টবোর্ড এসে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এটাকে সরায় দেন। এটার পিছনে একটা আর্টবোর্ড চলে আসছে, সরান। এই যে দেখেন পিছনে আর্টবোর্ড চলে আসছে। যখন আপনি জেপিজি করবেন, চলে যান ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমি জেপিজিতে সিলেক্ট করব। এই যে দেখেন ইউজ আর্টবোর্ড লেখাটা দেখতে পাচ্ছেন? যদি এটা টিক মার্ক দেয়, যদি এটা টিক মার্ক থাকে, তাহলে এই আর্টবোর্ডটার ভিতরে, এই যে এখানে যে আর্টবোর্ডটা দেখা যাচ্ছে, এই আর্টবোর্ডটার ভিতরে যারা থাকবে শুধুমাত্র তাদেরকেই সে জেপিজি করবে। আর যদি আপনি টিক মার্কটা না দেন, তাহলে এই আর্টবোর্ডের বাহিরেও যারা যারা থাকবে সবাইকেই সে জেপিজি আকারে নিয়ে আসবে। সবাইকে সে কি করছে, জেপিজি আকারে নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, ধরেন আমি এখানে দিলাম গ্রুপ করে দেন, কন্ট্রোল জি, গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। এই দুইটাকে নিয়ে যাব আমি, একটু মিডল অ্যালাইনমেন্ট করে বসায় দেব প্রথম আর্টবোর্ডের কাছে। এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেব। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেখান থেকে আমি জেপিজি করব। এই যে জেপিজিতে ক্লিক করলাম, ডেস্কটপে রাখি, এটার নাম দিলাম 1। এখান থেকে এই যে আর্টবোর্ডটা আমি সিলেক্ট করি নাই, জাস্ট এক্সপোর্ট করেন, ওকেতে প্রেস করেন, এখানে চলে আসেন, ওপেন করেন। এই যে দেখেন এই সাইডে চলে আসছে, এই সাইডে কি ফাঁকা হয়ে আছে, কারণ কি আমি যখন এই শেপটা নিয়েছিলাম ও কিন্তু শো করছে না, ডান পাশে নাই। দ্যাট মিনস আপনি জেপিজি না করে তখন কি করবেন, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমি পিএনজিতে সিলেক্ট করলাম, এক্সপোর্ট করেন। এই যে শো করছে আপনার টোটাল ডকুমেন্ট, ওকেতে প্রেস করেন। এখন চলে যান, এই দেখেন এটা হচ্ছে আপনার ফাইল। আবার যদি দ্বিতীয়টা আপনি সেভ করতে চান, কন্ট্রোল অল্টার 3 এটাকে নিয়ে আসেন। এখন ওরে সরায় দেন অন্য যে কোনো জায়গায়, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেন। আর এরে নিয়ে আসেন মিডল বরাবর, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, অন্য একটা নাম দেন, এক্সপোর্ট করেন। এই যে দেখেন ফাইল চলে আসছে, ওকেতে প্রেস করেন, এখানে আসেন। তো এটাও আপনি পেলেন, এটা হচ্ছে আগেরটা আর এটা কি পরেরটা।
দুইটা পেয়েছেন? আফরিনা, হ্যাঁ ম্যাম বুঝছি। বুঝতে পেরেছেন? ম্যাম বুঝছি। Ctrl+C। আমরা ফ্লেয়ারের জন্য কি পেয়ে গেলাম, যে আমার ক্লায়েন্ট আমাকে ফ্লেয়ার বানাতে দিল, এপিট ওপিট দুইটা ফ্লেয়ার হবে, সেই ফ্লেয়ারের ডকুমেন্ট সেট আপ করে আমার ডিজাইন কমপ্লিট। এরপরে ক্লায়েন্ট বলল তার ওই কোম্পানির জন্যই আপনি যে ফ্লেয়ারটা ডিজাইন করেছেন তার জন্য একটা নোটপ্যাড বানাতে হবে। কী করতে হবে? নোটপ্যাড বানাতে হবে। তো নোটপ্যাডটার সাইজ একটু ছোট হবে, সে সাইজটা দিয়ে দিল ওয়াইড দিল হচ্ছে আপনার 5.5 আর হাইট দিয়েছে 7.5। ওয়াইড কত? 5.5। এটা হচ্ছে আমার ফ্লেয়ার, আপনি এটা লিখে রাখেন যে এটা হচ্ছে ফ্লেয়ার। ওকে, ফ্লেয়ারের কাজ শেষ। এবার আমি যাব নোটপ্যাডে। নোটপ্যাডের সাইজ কত বলেছে সে? ওয়াইড হবে 5.5 আর হাইট হবে কত? 7.5। এটা হচ্ছে তার নোটপ্যাডের সাইজ। তো নোটপ্যাডের চারপাশে একটা ব্লিড দিতে হবে, সেম অ্যাজ ব্লিডের কালার দিয়ে দেন, যে কালার রেখেছিলাম ওইটাই দিই। এটা হচ্ছে ব্লিড। আবার অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ -0.25, প্রিভিউ অন অফ করেন। এটা হচ্ছে কি সেফটি এরিয়া, ওকেতে প্রেস করেন, Ctrl+5। এটা হচ্ছে নোটপ্যাডের ফ্রন্ট পেজ, প্রথম পেজ। এখন একটা নোটপ্যাডের তো শুধু ফ্রন্ট পেজ ডিজাইন করলে হবে না, আপনার কাছে একটা নোটপ্যাড আছে, যদি কারো সামনে নোটপ্যাড থাকে নোটপ্যাডটা নেন। যে আমার কাছে একটা নোটপ্যাড আছে, এই নোটপ্যাডের উপরে ফ্রন্টে একটা ডিজাইন আছে, একটা ছবি, কোম্পানির লোগো আর একটা স্লোগান। এখানে একটা বড় ছবি, এখানে লোগোটা বসিয়েছে, এখানে স্লোগান বসিয়েছে। এরপরে এই পেজটাকে যখন আমি খুলছি, মানে বইয়ের পাতা যখন উল্টাচ্ছি, প্রথম পাতা বা বইয়ের মলাটটা যে খোলার পরে আরেকটা পেজ আসছে, এটাকে বলা হয় ফ্রন্ট ইনার। ফ্রন্ট পেজের সাথে যেটা অ্যাডজাস্টেবল সেটাকে বলা হয় ফ্রন্ট ইনার। ফ্রন্ট ইনারে ডিটেলস কিছু লেখা আছে, অনেকখানি ডিটেলস লেখা আছে এই সেফটি এরিয়ার ভিতরে। ফ্রন্ট পেজ পেলেন, ফ্রন্ট ইনার পেলেন, মধ্যে হচ্ছে পাতা লেখার জন্য অনেকগুলা পাতা আছে। সবার লাস্টে গিয়ে আবার আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে ব্যাক পেজ। ব্যাক ইনারে কোনো ডিজাইন নাই, ব্যাক পেজে ডিজাইন আছে। তাহলে অল্টার ধরে এটাকে আপনি আবার নিয়ে যান, এটা হচ্ছে ব্যাক সাইড। এখানে শুধু একটা ছবি আর কোম্পানির দুইটা লোগো বসিয়েছে, এই যে এই জায়গাটায় এখানে বড় একটা ছবি বসিয়েছে আর এখানে দুইটা লোগো বসিয়েছে। সো আপনি তো এই ডিজাইনটা করলেন, তাহলে আপনাকে কি বুঝিয়ে দিতে হবে না যে কোনটা কোন ডিজাইন? ধরেন
পৃথিবীতে দেখছি প্রতিদিন শিখছি। আচ্ছা, এখানে তো কোনো স্লোগানই দেখা যাচ্ছে না। আমার কাছে যে নোটপ্যাডটা আছে ওখানে একটা স্লোগান ছিল, পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি। আচ্ছা যাই হোক, স্লোগান দরকার নেই, ধরে নিলাম এইটাই। ফ্রন্ট পেজে এই ডিজাইনটা করা আছে। তারপরে ব্যাক পেজে এখানে এসে অনেকগুলো টেক্সট, ওদের ডিটেলস লেখা আছে, যে এতটুকু ডিটেলস লেখা আছে, অনেক কিছু লেখা। আর সবার লাস্ট পেজে হালুমের একটা ছবি আর দুইটা লোগো। এই যে এরকম একটা ছবি, এই যে সেম এই ছবিটা। এই ছবিটা দেওয়া আছে, দুইটা লোগো দেওয়া আছে। ধরে নিলাম আপনি এই নোটপ্যাডের জাস্ট ফ্রন্ট ইনার, মানে ইনারে এই লেখাটা হবে, এটা হচ্ছে ব্যাক পেজ। আর ভিতরের যে ডিজাইনটা হবে সেটা হচ্ছে, এটাকে অল্টার ধরে নিয়ে যান, এগুলো সব ডিলিট করে দেন, একটা রুলার নিয়ে আসেন, ওকে। এই হচ্ছে ডিজাইন টোটাল, আপনার ডিজাইন কমপ্লিট। এরপর আপনার কাজ কি? কাজ হচ্ছে এই যে ব্লিডগুলো আছে, এই ব্লিডগুলোকে সিলেক্ট করা। সিলেক্ট করার পর কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেন। এইবার সবাইকে গ্রুপ করে দেন, কন্ট্রোল-G, এটাকে গ্রুপ করেন, কন্ট্রোল-G, এদেরকে গ্রুপ করেন, এদেরকেও গ্রুপ করেন। কন্ট্রোল-Alt-3 দিয়ে ব্লিডটাকে নিয়ে আসেন। এবার আপনি সবার নাম লিখে দিবেন যে এটা কি, এটা হচ্ছে ফ্রন্ট।
ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। অল্টার ধরে সবাইকে দেন। এটা হচ্ছে ফ্রন্ট ইনার, এটা হবে কি ইনার, মানে ফ্রন্টের ভিতরের পার্টটা, ফ্রন্ট ইনার পার্ট। এটা হচ্ছে লিফ, LEAF, লিফ মানে পাতা। আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তখন আপনাকে এই প্রত্যেকটা জিনিস এইভাবে কি করতে হবে, লিখে বুঝাই দিতে হবে। কারণ আপনার ক্লায়েন্ট যখন এই জিনিসটা হাতে পাবে সে যাতে বুঝতে পারে যে কোথায় কোন ডিজাইনটা হবে। কারণ ক্লায়েন্ট আবার কি করবে, প্রিন্টে পাঠাবে, প্রিন্টের লোকেরা দেখে যদি আপনি এই জিনিসগুলো উল্লেখ করে না দেন, সে তো উল্টাপাল্টা করতে পারে। সে হয়তো এটাকে ফ্রন্ট ভাবতে পারে বা এটাকে ফ্রন্ট ভাবতে পারে, যেটা সামনে থাকবে, এরপরে পেজ শুরু হবে, এরপরে হচ্ছে এইটা লাস্টের আগের পেজে হবে, আর এটা হচ্ছে লাস্টের ব্যাক পেজে হবে। ভুল তো হতেই পারে। আমি কি একা একাই কথা বলে যাচ্ছি, নাকি আছেন আপনারা? ম্যাম আছে। কঠিন লাগছে কিছু? তাহলে আপনার নোটপ্যাড ডিজাইনও কিন্তু কমপ্লিট। আপনি প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি জিনিস ডিজাইন করে কি করে দিলেন, উল্লেখ করে দিলেন। বলেন, কে কি বলবেন? ফারুক বলেন। সো আপনার ফ্লেয়ার ডিজাইন কমপ্লিট। এটা হচ্ছে ফ্লেয়ার। ফ্লেয়ারের এখানেও আপনাকে কি করতে হবে, অল্টার চেপে না ধরে উইন্ডোজ ধরতেছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। আপনাকে উল্লেখ করে দিতে হবে এটা কি ফ্লেয়ার ডিজাইন। আর এটা আপনি কি ডিজাইন করলেন, নোটপ্যাড ডিজাইন। নোটপ্যাড। আমি কিন্তু একটা ডকুমেন্টের মধ্যেই সব কাজ করছি। এটা হচ্ছে আমার ফ্লেয়ার, নোটপ্যাড কমপ্লিট। এরপরে আমাকে ক্লায়েন্ট বলল যে তার কোম্পানির জন্য একটা লেটার হেড বানাতে হবে। লেটার হেড মানে কি, কেউ লেটার হেডের সংজ্ঞা দিতে পারবেন? কারো আইডিয়া আছে? ছোটবেলায় আব্বু আম্মুকে কখনো চিঠি লিখতে দেখছেন, কাউকে চিঠি লিখে পাঠাতে? জি ম্যাম। এক ধরনের স্পেশাল প্যাড থাকতো না, যে স্টেশনারি দোকান থেকে কিনে নিয়ে আসতে হতো, পাতা বিক্রি হতো 1 টাকা 2 টাকা। সুন্দর ডিজাইন করা থাকতো, ওর মধ্যে চিঠি লেখা যেত, মানে লেখার জন্য ঘর ঘর করা থাকতো। তো লেটার হেডটা হচ্ছে একটা কোম্পানির আন্ডারে হবে, বিজনেসের আন্ডারে। এই লেটার হেডে কি ইনফরমেশন থাকবে, শুধুমাত্র 2টা জিনিস থাকবে। এক, কোম্পানির লোগো উইথ নেম অথবা উইদাউট নেম, নাম থাকবে নাও থাকতে পারে, কোম্পানির লোগো থাকবে মাস্ট বি। আর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, তার ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েব অ্যাড্রেস এবং লোকেশন অ্যাড্রেস, এই 4টা জিনিস। এই লেটার হেডটা সে
অ্যাপ্লিকেশন, কোটেশন, ওয়ার্ক অর্ডার বা ধরেন কাউকে চিঠি লিখছে সেজন্য ব্যবহার করে থাকে। ডিজাইনটা হবে খুব সিম্পল। আমরা যখন ডাক্তার দেখাই, ডাক্তার যে ওষুধ বা যে কি বলে চেক আপগুলা বা প্রেসক্রিপশন যে দিচ্ছে তার নিজস্ব একটা প্যাড থাকে। এই প্যাডটাকেই আমরা বলি লেটার হেড। একটা কোম্পানি বা একজন ব্যক্তি অথবা একটা ইনস্টিটিউট যে কারোরই নিজস্ব একটা পেজ ডিজাইন করা থাকবে। দেখেন ডিজাইনগুলো, এই যে ভিতরে যে লেখাগুলো দেখছেন, লেখাগুলো দেখার দরকার নাই, লেখা বাদ। এটা জাস্ট ডেমো লেখা বসিয়েছে। আপনি দেখবেন ডিজাইনটা কি করেছে। লেটার হেডের সাইজ হবে A4 পেপারের সাইজ, ইন্টারন্যাশনাল সাইজ, বাট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করেও কিন্তু সাইজটা কি হতে পারে, ভ্যারি করতে পারে। এক একটা পেডের সাইজ এক এক রকম হয়। ক্লায়েন্ট যে সাইজটা বলবে আপনাকে ওই সাইজের উপর ডিপেন্ড করে ডিজাইনটা করতে হবে। আর এই লেটার হেডটা হবে সিম্পল। আপনি যত সিম্পলি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন তত হচ্ছে এর ডিজাইনটা অ্যাপ্রিসিয়েট হয় বা ডিজাইনটা ফুটে ওঠে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে লোগোটা বসাচ্ছেন আর ইনফরমেশন বসিয়ে যে ডিজাইনগুলো করছেন সেইটা যাতে স্পেসটাকে কিল না করে, মানে স্পেসটাকে নষ্ট না করে। বিকজ আপনার ক্লায়েন্ট এখানে কি লিখবে, ডিটেলস লিখবে। এই ডিজাইনটা দেখেন, এখানে লোগো ইনফরমেশন একটা শেপের ভিতরে রেখেছে, মোটামুটি 1/5 জায়গা নষ্ট। নিচের পার্টটা আমরা সেফটি এরিয়ার বাহিরে আছে ধরলাম, সে এতটুকু জায়গা ফাঁকা রেখেছে ক্লায়েন্টকে লেখার, মানে সে লিখতে পারবে। এই ডিজাইনটা দেখেন, এইটার মধ্যে যতটুকু জায়গা ফাঁকা ছিল এই ডিজাইনটার মধ্যে কিন্তু ততটুকু জায়গা ফাঁকা নাই। কারণ কি, মোটামুটি 1/4 হচ্ছে কোম্পানির লোগো আর ইনফরমেশন বা কন্ট্যাক্ট ইনফরমেশন, ইনফো, আর একটা শেপ এমনভাবে দিয়েছে যে চাইলেই সে কী করতে পারবে না, এই শেপের জায়গাটাতে লিখতে পারবে না। তো এটাকে যদি আমি 4 ভাগ করি, 1 2 3 4, 4/2 জায়গা নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র এই জায়গাটুকুতে লিখতে পারবে। আবার আপনি এই ডিজাইনটা দেখেন, সিম্পলি একটা ডিজাইন করেছে, জাস্ট লোগো বসিয়েছে, একটা শেপের মধ্যে ইনফরমেশন আর ছোট্ট নিচে অ্যাড্রেসটা বসিয়েছে। মোটামুটি অনেকটা জায়গা সে কী রেখেছে, ফাঁকা রেখেছে। এরপরে এই যে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটার মধ্যে সে এক পাশে হচ্ছে লোগো বসিয়েছে, ছোট্ট একটা শেপ ক্রিয়েট করেছে, রেজিস্টারের মার্ক বসালো, এই পাশে সে কী করলো, অ্যাড্রেস ইনফরমেশন যেটা ইনফোটা বসালো, মোটামুটি অনেকটা জায়গা সে ফাঁকা রেখেছে। এই দেখেন, এটা কোনো একটা ইনস্টিটিউটের। সে আবার জলছাপ রেখেছে, উপরে নিচে ডিজাইন করে মধ্যে আবার জলছাপ রেখেছে। ঘুরে ঘুরে দেখেন ডিজাইনগুলো কেমন হয়। এখানে আমি গুড লিখি, GWD, গুড লেটার হেড ডিজাইন। এগুলাকে বলা হচ্ছে বেস্ট লেটার হেড ডিজাইন, যেখানে খুব বেশি কালার থাকবে না, খুব বেশি ডিজাইন থাকবে না, সিম্পল ডিজাইন, যে লোগো আর হচ্ছে ইনফরমেশন পুরোটা জায়গা খালি, একটু জাস্ট ডিজাইন। দেখেন সিম্পল সিম্পল করে ডিজাইন করেছে, এখানে কোনো কিছুই রাখে নাই, কার্ডের সাথে ম্যাচ করে রেখে একটা শেপ দিয়েছে, লোগো বসিয়েছে আর নিচে ইনফরমেশন। এগুলোকে আমরা কি বলছি, গুড ডিজাইন। দেখেন এই লেটার হেডটাতে কোনো শেপ সে রাখে নাই, শুধু হোয়াইট পেজের উপরে লোগো আর এই যে ইনফো বসিয়েছে, আর বাকি সব জায়গা খালি। যদি আমি গুডের জায়গায় ব্যাড নিয়ে আসি, এই যে দেখেন ব্যাড লেটার হেডও আছে, এটাকে তারা ব্যাড লেটার হেড বলছে। যে কালারটাই দেখেন এমনভাবে করেছে, দেখতেই অড লাগছে। আবার এই ডিজাইনটাকেও সে ব্যাড বলেছে, যে চারপাশে একটা শেপ দিয়ে মধ্যে আবার হোয়াইট কালার করে, দেখতেই সে বলেছে যে এই জায়গাটুকু সে নষ্ট করে ফেললো, যে এই জায়গাটা যদি শেপটা না দিত, এই জায়গাটা খালি থাকতো, আইকনটা ছোট করে আরেকটু এই পাশে দিত, এই যে এই জায়গাটা খালি ছিল, ইনফরমেশনটা এখানে দিয়ে দিলে তাহলে এই এই পার্টটা কি ফাঁকা হয়ে গেল, লেখার জন্য জায়গা ছিল, তাই না? এখন আমার এইখানেও জায়গাটা খালি, আবার এই জায়গাটাও ব্লক করে দিয়েছে।
এই যে দেখেন এটার মধ্যে শেপটাকে এমনভাবে দিয়েছে যে এই পাশে এবং এই পাশের মোটামুটি জায়গা নষ্ট। আচ্ছা, তো গুড হোক আর ব্যাড হোক লেটার হেড ডিজাইন করতে পারবো। এবার যদি আপনাকে বলা হয় যে ইলাস্ট্রেটরে আপনি একটা সিভি ডিজাইন করবেন, যদি আপনি লেটার হেডটা ডিজাইন করতে পারেন তাহলে আপনি আপনার সিভিও কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। লেটার হেডের সাইজ কত নিতে বলেছি? A4 পেপার। A4 পেপারের সাইজ কত? ওয়াইড হচ্ছে 8.26, হাইট কত? 11.69। আবারও বলছি এটা কাস্টমাইজ হতে পারে, মানে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী হতে পারে। ক্লায়েন্ট যদি চায় এই সাইজ বেশি হতে পারে, কমও হতে পারে, বাট বেশি হবে না। ওকেতে প্রেস করেন, এই যে পেয়ে গেলেন। সেম অ্যাজ ফ্লেয়ারের মতো আপনি ডকুমেন্ট সেট আপ করে আসেন। ব্লিড দিয়ে দিলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.25, Ctrl+5, সেফটি এরিয়া হয়ে গেল। এখন আমি যদি এখানে ডিজাইন করতে চাই, কি ডিজাইন করব? একটা লোগো নিয়ে আসি। কি দরকার এখানে একটা লোগো বানাই। আমরা একটা লোগো বানায় ফেললাম, Ctrl+G গ্রুপ করে দেই। লোগোটাকে নিয়ে যাই এখানে,
ঠিকঠাক করে বসান। এখানে রাখলাম লোগোটাকে, আর এখানে হচ্ছে ধরে নিলাম যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা এই পাশে রাখলাম, যে 0123456789। সিলেক্ট করি, ক্যারেক্টারটা আমরা একটু বোল্ড আছে, এটাকে রেগুলার করে দেব। এটাকে নিয়ে যাব, ফন্ট আমরা 7-8 এর মধ্যে রাখবো, খুব বেশি হয়ে গেছে, 9 দিলাম। অ্যালাইনমেন্ট করে দেন। ওকে, চাইলে আপনি এটার নিচে একটা শেপ দিতে পারেন একটু স্টাইল ঠিক রাখার জন্য। এরকম কিছু। Control C, Control F, টেক্সটটাকে হোয়াইট কালার ফন্ট। ওকে, এতটুকু রাখলাম, আর এই জায়গাটুকু ফাঁকা থাকবে, যে এই জায়গাটা সে লিখবে, আমি নিচে এসে আবার একটা ডিজাইন দিয়ে দিতে পারি চাইলেই। আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিলাম, এটাকে অল্টার ধরে আরেকটা কপি করেন। আইড্রপার টুল দিয়ে আমি এবার এই কালারটা দিয়ে দিলাম, এটাকে আবার অল্টার ধরে কপি করেন আরেকটা। এটার কালারটা দিয়ে দেব।
সো আমার লেটার হেড কমপ্লিট। আমি এখন এই ব্লিডটাকে আনহাইড করে হাইড করে এদেরকে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর যদি আপনার জেপিজি নেওয়ার প্রয়োজন হয়, যদিও আমরা জেপিজি করি, পরবর্তীতে আপনি কি করবেন, এটাকে আর্টবোর্ডের কাছাকাছি নিয়ে যাবেন। ওই যে আফরিনা যেভাবে দেখালাম, আর্টবোর্ডের কাছাকাছি বা মিডলে নিয়ে যাবেন। বাকি সবাইকে আপনি হাইড করে দিবেন Ctrl+3 দিয়ে। দেখেন আর কিছু বাকি আছে? কোনো কিচ্ছু নাই। এরপর এটাকে আপনি পিএনজিতে সেভ করবেন, তাহলে এই পুরোটা আসবে এবং হাই রেজুলেশনের ছবি আসবে। আর মকআপ করার জন্য একে কী করবেন, সিলেক্ট করবেন, ফটোশপে নিয়ে যাবেন, কপি করে মকআপ করে বসিয়ে দিবেন। বুঝতে পেরেছি? সো আমার এখানে লেটার হেডের কাজ কমপ্লিট। আপনি এটাকে লিখে দেন, নিয়ে যাই। লেটার হেড তো 1 পেজেরই হয়, এখানে নিয়ে যান, নোটপ্যাডটাকে নিয়ে আসেন, এখানে নামটা চেঞ্জ করে দেন, লেটার হেড। আমি যদি এখন এই ফাইলটা আপনাকে এআইতে সেভ করে সেন্ড করি, তাহলে কি আপনি বুঝতে পারবেন না যে কোনটা ফ্লেয়ার ডিজাইন, ফ্রন্ট পার্ট, কোনটা ব্যাক পার্ট, বা কোনটা নোটপ্যাড ডিজাইন, কোনটা লেটার হেড ডিজাইন? বুঝতে পারবেন? আজকে সবাই চুপ কেন? মন খারাপ? নিখাত, আপনার ফ্রেন্ড কোথায়? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। প্রবলেম হচ্ছে কোনো? না ম্যাম। দেখেন, আপনি যে ডকুমেন্টটা সেট আপ করলেন ফ্লেয়ারের জন্য বা নোটপ্যাডের জন্য অথবা লেটারের জন্য, কোনো ভিন্নতা পেয়েছেন? না ম্যাম। শুধুমাত্র সাইজের ভিন্নতা আছে। আর কোনো ভিন্নতা আছে সেটআপের ডকুমেন্ট না। যেভাবে আপনি ফ্লেয়ারটা সেট আপ করেছেন, নোটপ্যাডও সেম, লেটার হেডও সেম। বুক কাভার ডিজাইনের জন্য যে বইয়ের কোনো, যদি আপনি নোটপ্যাডটা বুঝে থাকেন তাহলে বইয়ের ডিজাইনেও প্রবলেম হবে না। এরপরে কোনো ফাইলের, যে একটা ফাইল ডিজাইন করতে হবে, সাপোজ একটা হসপিটালের ফাইল ডিজাইন করতে হবে, আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যে কোনো কিছুরই কী করতে পারবেন, সেট আপ করতে পারবেন। শুধুমাত্র সাইজটা ডিফারেন্ট হবে। সাইজে কি হবে, এক একটার এক এক সাইজ হবে। আর ভিতরের ডিজাইন তো নিজের মতো করে ক্লায়েন্ট ডিটেলস দিয়ে দিবে, তার উপর রিসার্চ করে যে কালারটা কি হবে বা ডিজাইনের শেপটা কেমন রাখবেন, অন্য কারোর সাথে যাতে কপি না হয়, এই জিনিসগুলো খেয়াল রেখে আপনি আপনার পছন্দ মতো সুন্দর করে ডিজাইন করবেন। আমরা কি এনভেলপ ডিজাইনটা দেখব? জি ম্যাম। সাধারণত সাইজের উপর ডিপেন্ড করে এনভেলপ আমরা দুই রকম দেখে থাকি। একটা এইরকম চিকন চিকন এনভেলপ, আরেকটা A4 এনভেলপ। এই যে এটা সাইজের উপর ডিপেন্ড করে দুই রকম এনভেলপও হয়। একটা বড় এনভেলপ, আর একটা এরকম ছোট এনভেলপ। আর কাস্টমাইজ যে এনভেলপগুলো হয়, যেমন ঈদ কার্ডের সময় আমরা বিভিন্ন ধরনের কার্ডের সাইজের উপর ডিপেন্ড করে এক এক রকম এনভেলপ বানানো হয়, সেটা বলছি না।
আমি দুই ধরনের এনভেলাপ জানি, সেটা কি, একটা হচ্ছে এরকম বিগ সাইজের আর একটা হচ্ছে এরকম ছোট সাইজের। আর এই যে আপনি কার্ড দুইটা দেখছেন, এই যে এইটার সাইজ এবং এটার সাইজ, দুইটার সাইজ কিন্তু একই, বাট ওর মুখটা রেখেছে কি হাইট বরাবর আর এর মুখটা রেখেছে ওয়াইড বরাবর। ভেরিয়েশনটা বুঝতে পেরেছি? যে দুইটা কার্ডের সাইজ সেম, একটার মুখ হাইট বরাবর আর একটার মুখ ওয়াইড বরাবর। আর বড় যে ইনভেলপগুলো হয় এটার বিভিন্ন সাইজ হবে, A4 পেপারের সাইজ হবে, C4 পেপার হয় যেটা A4 এর চেয়েও বড়, তারপরে HC, অনেকগুলো সাইজ থাকে। এটার মুখ সবসময় কি হাইট বরাবর থাকবে, এটা খেয়াল রাখবেন। মানে এই পার্টটাতে, লম্বা যে পার্টটা সেই পার্টটাতে মুখ থাকবে। আমরা তিনটা সাইজে কিভাবে এনভেলপ ক্রিয়েট করে সেটা দেখব। এবার আমাকে বলেন, আপনি একটা চিঠি লিখেছেন, ধরে নিলাম এই লেটার হেডটাতে কি করেছেন, চিঠি লিখলেন বা ডিটেলস লিখলেন, এখানে কিছু লিখলেন। আমি এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে দিই। এখানে এসে আপনি কিছু লিখলেন, এতটুকু জায়গা অনেক কিছু লিখলেন। লেখার পর কি করি না করি, এই চিঠিটাকে এখন কারো কাছে সেন্ড করবেন, পাঠাবেন। একটা এনভেলপ নিচ্ছেন আপনি, এই পেপারটার জন্য একটা এনভেলপ বানাবেন। কি এনভেলপ বানাবেন? ওই যে ছোট চিকন যে এনভেলপটা সেটা বানাবেন। তাহলে এই চিঠিটা আপনি ভাঁজ করবেন কিভাবে? কাগজটা আপনি ভাঁজ করবেন কিভাবে? অফিসিয়াল ভাঁজ, স্ট্যান্ডার্ড ভাঁজ যেটাকে বলা হয়। ভাঁজ তো আমি যে কোনো ভাবেই করতে পারি, মধ্যে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ, আবার আরেকটা ভাঁজ, ছোট্ট একটা বলের মতো বানায় ফেলতে পারি। বাট অফিসিয়াল ভাঁজ কিভাবে দেওয়া হয়? মাহফুজ বলেন। জি ম্যাম। এই চিঠিটাকে আপনি অফিসিয়াল ভাঁজ করবেন, কিভাবে ভাঁজ করেন আপনারা? আপনি তো অনেক জব করেছেন। দুইটা সাইড থেকে মাল বরাবর এরকম। জি ম্যাম, ওই যে বলছে যেটা ওইটাই। কি নিচে কি ভাঁজ হবে অর্ধেক অর্ধেক করে। নিচের সাইড থেকে ম্যাম একটা ভাঁজ, উপরের সাইড থেকে একটা ভাঁজ হবে। রাইট, এটা তিন ভাঁজ হবে। কি হবে? তিনটা ভাঁজ হবে। ধরে নিলাম এইখানে একটা ভাঁজ পড়বে, এই বরাবর একটা ভাঁজ পড়বে, আর অল্টার ধরে এই বরাবর একটা ভাঁজ পড়বে। যে এই পার্টটা ভাঁজ হয়ে এখানে ফোল্ডিং হয়ে এইটা এখানে আসবে, আবার এই পার্টটা ভাঁজ হয়ে এখানে ফোল্ডিং হয়ে কি করবে, এইখানটায় আসবে, তাই না? তিন পার্টের ভাগ হয়ে গেল। তাহলে এটা যদি আপনি ভাঁজ, অফিসিয়ালি ভাঁজ এভাবে করেন, এটার সাইজ তখন কত হয়ে যাবে? ধরে নিলাম ওইটা তখন এতটুকু হয়ে যাবে। সাইজটা কি এরকম হয়ে যাচ্ছে না? জি ম্যাম। দ্যাট মিন্স তিন ভাগ হয়ে যাবে হাইট। আমি এখানে হাইট কত নিয়েছিলাম? 11.69, 11.69। এটা যদি তিন ভাগ করি তাহলে কত পড়ে? প্রায় 3.79 বা 3.8 এর কাছাকাছি। ধরে নিলাম 4, যে 4 হলো। এটার হাইট হয়ে গেছে 4, আর ওয়াইড তো যা ছিল 8.26 বা যেটাই তাই থাকবে। সো এখন এইটা হচ্ছে আপনার চিঠি, আপনি ভাঁজ করেছেন, আপনি একটা এনভেলপ বানালেন। এটার ভিতরে এনভেলপটা রাখতে চান, অন্য একটা কালার দিই, যে এটা হচ্ছে এনভেলপ। এনভেলপটার ভিতরে চিঠিটাকে কি করবেন? রাখবেন। সাইজটা যদি সেম টু সেম হয়, প্রবলেমটা কি হবে? ম্যাম ভিতরে ঢুকবে না।
হ্যাঁ, ফার্স্ট অফ অল ভিতরে তো হচ্ছে আপনি এটাকে রাখতে পারবেনই না, প্লাস হয় আপনার এনভেলপটা নষ্ট হবে, ছিঁড়ে যাবে, নয়তো আপনার চিঠিটা ভাঁজ পড়বে, রাইট? তাহলে জি এনভেলপটার ম্যাম। সাইজ কি হবে মনে রাখবেন, মিনিমাম 0.2 বেশি দিতে হবে ওয়াইড এবং হাইট বরাবর। কত? মিনিমাম 0.2, এর চেয়ে বেশি আপনি দিতে পারেন, আবার খুব বেশি দিলেও ভালো লাগবে না। 0.5 0.6 পর্যন্ত আমরা রাখতে পারি। তাহলে এটাকে যদি আমি আরেকটু জাস্ট সাইজে বড় করে দেই এদিক থেকে আর হচ্ছে এদিক থেকে, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে চিঠিটাকে আমরা যেমন এটার ভিতরে রাখতে পারবো এবং ঠিকঠাক মতো ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। সো এখন আমি একটা শেপ নিয়ে নেব। আমার কার্ডের সাইজ কত ছিল, বা আমার লেটার হেডের সাইজ ছিল 8.26 আর এইদিকে ছিল 11.69। আমি 8.26টাকে 8.5 ধরে নিলাম, অথবা 8.26ই রাখি। তাহলে ওয়াইড কত? 8.26 এর জায়গায় কত দেব বলেছি? 0.2 বেশি দিতে হবে মিনিমাম। তো 0.2 বেশি দিলে 8.26কে যদি আপনি 3 ধরেন, কারণ 0.26 আর 0.3 একই কথা, 3 এর সাথে 0.2 যদি যোগ করেন হয়ে যাবে 8.5, রাইট? আপনি 8.5 অথবা 8.6 দিলেন। আর হাইট ছিল 11.69, মানে 11.7 এর কাছাকাছি। আমি ওইটাকে 12 ধরে নিলাম। 12কে যদি আমি 3 ভাগ করি হয়ে যাবে কত? 4। আপনি এখানে 4.1 দিলেন, ডকুমেন্টটা কি হয়ে গেল? ক্রিয়েট হয়ে গেল। ক্লিয়ার? আমরা জি ম্যাম। এটা হোয়াইট কালার দিয়ে একটা স্ট্রোক দিয়ে দেই। এখানে নিয়ে আসি। সো ইনভেলপ ডিজাইনেও আমি দুইভাবে আপনাদেরকে ডিজাইন দেখাবো। একটা হচ্ছে এই ম্যানুয়ালি যেটা, সেটা দেখাবো, আর একটা হচ্ছে চুরি করে, বা এটাকে কি বলে, শর্টকাট। ম্যানুয়ালিটা আগে দেখি, এরপরে শর্টকাটটা দেখব। আপনার যেভাবে, একটা হচ্ছে মেজারমেন্ট করে, ম্যানুয়ালি যেটা সেটা হচ্ছে মেজারমেন্ট করে আপনি ডিজাইনটা করছেন, আর একটা হচ্ছে শর্টকাটে ডিজাইন করছেন। ফার্স্টে হচ্ছে এই কার্ডটা বানাবো, এই যে এইটা এখানে যেটা দেখছি, কোনটা? এই যে এই কার্ডটা বানাবো, এখানে যে কার্ডটা দেখছিলাম এই কার্ডটা বানাবো। পরে হচ্ছে এরকম কার্ডটা বানাবো, এরপরে A4 পেপার দেখাবো। আমার এটার ক্ষেত্রে মুখটা কোথায় থাকবে? এই হোয়াইট বরাবর থাকবে। সো দ্যাটস ওয়াই আমি অল্টার ধরে এটাকে কপি করে নিয়ে গেলাম, ঠিক এটার সাথে অ্যাডজাস্ট থাকবে। হয় নাই? অল্টার ধরে কপি করে নিয়ে যান। ওকে, প্রপার্টিজ অ্যাক্টিভ করেন, এখানে ট্রান্সফর্ম পাবেন, অথবা উইন্ডো থেকে ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করে নেবেন, ট্রান্সফর্মের পার্ট চলে আসবে। আমি প্রপার্টিজ থেকে কাজ করি। ফটোশপে ক্যানভাস সাইজের কথা মনে আছে? ক্যানভাস সাইজে দেখেছিলাম যে শুধু নিচের দিকে বাড়বে। যদি এমনটা হয় তাহলে কি করতে হবে? উপরের পয়েন্টটা সিলেক্ট করে রাখতে হবে। যদি শুধু উপরের দিকে বাড়ে, নিচের পয়েন্টটা সিলেক্ট থাকবে। ডানে বাড়লে বামের পয়েন্ট সিলেক্ট, বামে বাড়লে ডানের পয়েন্ট সিলেক্ট। এখন আপনি খেয়াল করেন যে এইটা হচ্ছে আপনার মেইন কার্ড বা ইনভেলপের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এই ব্যাক সাইডটা যখন ফোল্ডিং হয়ে ঘুরে যাবে, তাহলে কি ফ্রন্ট সাইডের চেয়ে একটু ছোট হবে না? এই যে এই ফ্রন্ট সাইডের চেয়ে কি একটু ছোট হলো না? জি ম্যাম। তাহলে আপনি এখানে কি করবেন? অ্যাডজাস্ট থাকবে কোন জায়গাটায়? এই পয়েন্টটাতে। দ্যাট মিন্স উপরের পয়েন্টটা অ্যাডজাস্ট করে দিবেন, নিচের দিক থেকে সে ছোট হয়ে আসবে। হাইটটা ছোট হয়ে কত হয়ে যাবে? আমরা 0.5 কমিয়ে দিলে, এখানে রাখলাম 3.5, এই যে ছোট হয়ে আসলো। আগে ছিল এরকমটা, এখন হয়ে গেছে এইটা, একটু ছোট হয়ে গেল। আবার এটাকে আপনি অল্টার ধরে কপি করে বামে দিয়ে দেন, যে ও যখন ফোল্ডিং হয়ে গেল, ফোল্ডিং হওয়ার পরে এই যে দুই পাশ থেকে তো দুইটা
এই বাইন্ডিং অপশন আসবে আঠা দিয়ে জোড়া লাগানোর জন্য, সেই দুইটা আমাদেরকে দিতে হবে। তাহলে এইখানে সে অ্যাডজাস্ট থাকবে কোন পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে। দ্যাট মিন্স এই পয়েন্টটা অ্যাক্টিভ করে দেন, সে বাম পাশ থেকে কমে এখানে আসবে। আমি ওয়াইডটাকে করে দিলাম কত, 1 ইঞ্চি, মানে এতটুকু হবে। আবার এটাকে আপনি অল্টার ধরে কপি করে নিয়ে এখানে রাখেন। এবার অ্যাক্টিভ স্টিল থাকবে এই পয়েন্টটাতে, দ্যাট মিন্স এটা অ্যাক্টিভ করে দেন, ওয়াইডটা কমে কত আসবে, 1 ইঞ্চি হবে। আর উপরের মুখটা তো ক্রিয়েট করতে হবে, এই যে মুখ বন্ধ হবে যেটা, এটা বানাতে হবে। সো এই শেপটাকে আবার অল্টার ধরে কপি করে উপরে নিয়ে যান। এবার স্টিল থাকবে এই পয়েন্টটাতে, সে এই পয়েন্টটা স্টিল করে দেন। হাইটটা কমে কত হবে, আমি 1.5 রাখলাম, এতটুকু। কাজ কি, এই পয়েন্টটা শিফট ধরে এই পয়েন্ট সিলেক্ট করেন, এটা রাউন্ড করে দেন। এই পয়েন্টটা শিফট ধরে এই পয়েন্ট রাউন্ড করে দেন। এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট রাউন্ড করে দেন। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ঘুরে যাবে ব্যাক পার্ট। এই দুইটাতে আঠা লাগানোর পরে এটাকে অ্যাডজাস্ট করে দিবে। আর এটা হচ্ছে মুখ বন্ধনী বা মুখ। ডিজাইনটা বুঝতে পেরেছি। এইবার আমরা সেম এই ডিজাইনটাই করব, কিন্তু শর্টকাটে চুরি করে। কিভাবে করছি দেখেন। তখন তো মেজারমেন্ট করে 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 শেপগুলোকে নিছে, আপনি জাস্ট অল্টার ধরে এখানে নিয়ে যান, এইটাকে এখান থেকে ছোট করেন। যখন ছোট করছেন তখন কিন্তু সে দেখাচ্ছে হাইট কত আছে, 3.84। আমি এটাকে 3.5 এর কাছাকাছি রাখতে চাই। এই যে 3.5 ছেড়ে দেন, কাজ কমপ্লিট। এটাকে আপনি অল্টার ধরে নিয়ে যান ডানে, ছোট করে নিয়ে আসেন। আমি ওয়াইড 1 ইঞ্চি রাখবো, এই যে 1.8 এই যে 1 ইঞ্চি চলে আসছে। এটাকে জাস্ট অল্টার ধরে কপি করে এখানে নিয়ে যান, এই শেপটাকে অল্টার ধরে নিয়ে যান। এটাকে আমি 1.5 ইঞ্চি রাখছিলাম, 1.4 1. সহজ হলো নাকি কঠিন হলো? শিফট ধরে এটাকে একটু রাউন্ড করে দেন, এই পয়েন্টারগুলোকে রাউন্ড করে দেন, এই পয়েন্টারগুলোকে রাউন্ড করে দেন। সেম জিনিসটাই বানিয়েছি বাট শর্টকাটে। খুব কি বেশি কঠিন? এবার আমরা এনভেলপ ডিজাইন করব, যার মুখটা থাকবে হাইট বরাবর। এটাকে কপি করে নিয়ে আসি, ঘুরায় দেন একটু। আমরা শর্টকাটে কাজ করি, এখান থেকে মেজারমেন্ট করতে ইচ্ছা করছে না। অল্টার ধরে এটাকে কপি করে নিয়ে যান ডানে, এখান থেকে ঠিক এই অর্ধেক বরাবর নিয়ে আসবেন, ছোট করে নিয়ে আসেন। এই যে এখানে আসলে শো করবে যে সেন্টারে চলে আসছেন। সেন্টারে আসার পর একটু বেশি রাখবেন, 2.4 এ আছে, একটু বেশি রাখবো। কেন? আঠা দিয়ে জোড়া লাগাতে হবে তো, ছেড়ে দেন। অল্টার ধরে এটাকে কপি করে বামে নিয়ে যান, এই শেপটাকে অল্টার ধরে নিচে আনেন, ছোট করে দেন। আমি 0.5 এর মতো রাখলাম। এই শেপটাকে অল্টার ধরে উপরে নিয়ে যান, এটাকে 1 ইঞ্চির মতো রাখবো। 1.2 আছে, 1.7, এতটুকু রাখলাম। এই পয়েন্টটাকে শিফট ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, রাউন্ড করে দেন। এই পয়েন্টটাকে শিফট ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, রাউন্ড করে দেন। তাহলে ও যখন ফোল্ডিং হয়ে এইদিকে আসবে, এই যে বাড়তি অংশটুকু যে আছে, বাড়তি অংশ কতটুকু আছে এখানে, এই যে প্রায় এতটুকু। এই যে বাড়তি অংশটুকু দেখতে পাচ্ছেন,
এই বাড়তি অংশটাতে কি হবে, আঠা লাগানো হবে। এই বাড়তি অংশটাতে কি করা হবে, এটা যখন ফোল্ডিং হয়ে এদিকে আসবে, এইটারও ঠিক এরকম একটু বাড়তি অংশ আছে, এই দুইটা বাড়তি অংশে তখন আঠা লাগিয়ে জোড়া দেওয়া হবে এবং এটা পরে ফোল্ডিং করে আঠা লাগানো হবে। আসেন দেখি এই কার্ডটা কোথায় আছে, এই যে এটা, এই যে মধ্যের এই জোড়া লাগানোটা। বুঝতে পেরেছি? কার কোনো কোশ্চেন এই এনভেলপগুলোতে? এখন যদি A4 পেপার হয়, A4 পেপারের সাইজ কত ছিল, হোয়াইট ছিল কত 8.26 আর হাইট কত ছিল 11.69। আপনি কি এই সাইজে রাখতে চাচ্ছেন? এই সাইজে রাখলে তো A4 পেপার যখন এই এনভেলপে রাখবেন, হয় পেপার নষ্ট হবে নয়তো এনভেলপ ছিঁড়ে যাবে। সো 8.26টাকে তখন আমি কি করলাম 8.5 দিয়ে দেব, আর এখানে 11.69টা কি হয়ে যাবে, আমি এখানে 12 দিয়ে দিলাম। হাইট হচ্ছে 12, এন্টার করেন। সেম অ্যাজ এইটার মতো ডিজাইন হবে, অল্টার ধরে ডানে নিয়ে যান, এটাকে একটু ছোট করে দেব, অর্ধেকের একটু বেশি, এটাকেই জাস্ট কপি করে বামে নিয়ে যান, এই পেপারটাকে অল্টার ধরে নিচে নিয়ে আসেন, খুব বেশি দেব না, জাস্ট 0.5 এর কাছাকাছি 6.8 রাখলাম, শিফট ধরে এই পয়েন্ট একটু রাউন্ড করে দিলাম, এই পয়েন্ট এই শেপটাকে অল্টার ধরে নিয়ে যান, ছোট করে নিয়ে আসেন, আমি 1.5 এর কাছাকাছি রাখলাম এই পয়েন্ট। তিনটা কার্ডের ডিজাইনে কি পেরেছেন? পারবেন? কার কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? ফাহিমা? জি ম্যাম। বুঝতে পেরেছি? অল্প অল্প। অল্প অল্প? কোনটাতে প্রবলেম হচ্ছে? ম্যাম সবগুলো আবার দেখতে হবে, আসলে অনেকগুলো তো এখন কোনটা থেকে আসলে বদলেছে। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে দেখেন, কাজ করেন, ইনশাল্লাহ। কেউ একজন শেয়ার করে একটু দেখান তো। রাব্বি? Yes, ma'am. এনভেলপ ডিজাইনটা দেখান। পারবো না? করবো হ্যাঁ।
এখন তো দেখি প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিসটা করতে পারবো। তাহলে আমাদেরকে একটা সিম্পল লেটার হেড ডকুমেন্ট, লেটার হেড তো নিতে পারবো বা ফ্লেয়ার ডিজাইনের ডকুমেন্ট সেটআপ করতে পারবো নাকি? হ্যাঁ, পারবো। হ্যাঁ, হুম। এরকম একটা লেটার হেড ডিজাইন করেন, সিম্পল, ভিতরে টেক্সট দিতে হবে না। হ্যাঁ, সিম্পল একটা করেন।
ম্যাম ফাইমা আপু মেসেজ করছে, কি বলে? ওনার মাথা খুব ব্যথা করতেছে, লিভ নিতে পারবে কিনা। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ফাহিমা। ম্যাম আমার মাঝখানে নেট কানেকশন চলে গেছিল প্রায় 30 মিনিটস এর মতো, আধা ঘন্টার মতো। ওই যখন করতেছিলেন ইনলাভ যখন করতেছিলেন, তো একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম ম্যাম, ইনলাভের কি কোনো মানে স্ট্যান্ডার্ড সাইজ আছে কি, না, নাকি এটা নিজের মতো করে নিতে হবে? নিজের মতেও না, এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে তার যে লেটার হেড বা যে পেজ আছে সেই পেজের সাইজটা বলে দিবে। ওনার যে পেজটা আছে সেই পেজের সাইজ বলে দেবেন, হ্যাঁ, পেজটা পেজের সাইজ বলে দিলে তার সেই সাইজ থেকে আপনি মিনিমাম 0.2 করে বাড়ায় নেবেন। মানে আচ্ছা। 3 ভাগ করলে যে সাইজটা আসে সেখান থেকে 0.2 করে বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। ফার্স্ট হচ্ছে ওই পেজটাকে 3 ভাগ আমি আইডিয়া করব, তারপর ওইখান থেকে পয়েন্ট বাড়াই দিব। 0.2 করে বাড়ায় নেবেন, হ্যাঁ। আচ্ছা। ম্যাম সাপোজ যদি পেজের সাইজটা 12 হয় তাহলে 3 ভাগ করলে হয় 4, তাহলে কি আমি 4.2 নিব? বিষয়টা কি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 0.2 বেশি দিতে হবে। আপনি 0.3 0.5ও দিতে পারেন, বাট 0.5 এর চেয়ে বেশি দিয়ে না, তাহলে আবার বেশি বড় হয়ে যাবে। এটা দুই সাইডে বাড়া নিতে হবে না ম্যাম? হ্যাঁ, দুই পাশে।
আসসালামু আলাইকুম ম্যাম। দিতে পারি? খালিদ, হ্যাঁ অবশ্যই প্রেজেন্ট দিয়ে দেবো এখন। আসসালামু আমিও তাহলে লিভ নিই ম্যাম। কেন? জামা কাপড় ধুতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ফন্টের কালার সিলেক্ট করলে ওইটাই চলে আসবে, আপনাকে হচ্ছে কালার কোডটা নিয়ে পেস্ট করতে হবে। আগে স্টুডিওটা সিলেক্ট করেন, কালার কোডটা নিয়ে আসেন। পরে হচ্ছে এটাকে সিলেক্ট করে কালার কোড বসাই দেন। ঠিক আছে রাপি, থ্যাংক ইউ।